আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোয়ান্টাম ভুবনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনায় থাকবে অ্যাপ্রক্সিমেশন মেথড চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে। আজকে আমরা আরেকটা অ্যাপ্রক্সিমেশন মেথড নিয়ে আলোচনা করব। এটা হলো ভেরিয়েশনাল মেথড। আমরা ইতিপূর্বে WKB মেথড এবং পার্টারবেশন থিওরি এগুলো করেছি। আমরা পার্টারবেশন থিওরির জন্য বলেছিলাম যে যদি স্মল ডিস্টারবেন্সের কারণে কোয়ান্টাম স্টেটের এনার্জি অথবা ওয়েভ ফাংশন যদি সামান্য বিচ্যুত হয়, সেক্ষেত্রে পার্টারবেশন ব্যবহার করা যায়। এবং ওই পার্টারবেশন ব্যবহার করার জন্য ওই সমস্যার সাথে তুলনীয় একটা সরল সমস্যা যদি থাকে, তাহলে পার্টারবেশন ব্যবহার করা সুবিধাজনক হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে অনেক জায়গায় দেখা যায় এই বিচলন তত্ত্ব বা পার্টারবেশন থিওরি ব্যবহার করা যায় না, কারণ তাদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত যেই রেফারেন্স সিস্টেমের কথা বলা হয় সেইগুলো পাওয়া যায় না, যার শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঠিক সমাধান থাকে। অন্য কথায়, এইসব ক্ষেত্রে যেখানে পার্টারবেশন ইউজ করা যায় না, সেই সব ক্ষেত্রে হ্যামিল্টনিয়ানকে সুবিধাজনকভাবে দুই ভাগে বিভক্ত করা যায় না। কাজেই পার্টারবেশনও ব্যবহার করা যায় না। আবার অনেক সময় এরকম হয় যে হ্যামিল্টনিয়ানকে ভাগ করা গেল ঠিকই, কিন্তু সেকেন্ড অর্ডার কারেকশন করতে যেয়ে অনেক জটিল সমস্যা ফেস করতে হয়। সেই কারণে পার্টারবেশন সহজ হয় না ব্যবহার করা। এবং WKB মেথড তো অত্যন্ত সরল একটা মেথড, এটাও অনেক জায়গায় ব্যবহার করা যায় না বলে যেই সকল জায়গায় পার্টারবেশন WKB ব্যবহার করা যায় না, সেই সকল জায়গায় ভেরিয়েশনাল মেথড অত্যন্ত সফলতার সাথে প্রয়োগ করা হয়। এই কারণে আমাদের আলোচনার বিষয় থাকবে ভেরিয়েশনাল মেথড। এই ভেরিয়েশনাল মেথড ব্যবহার করার জন্য আমাদের ভেরিয়েশনাল মেথড ব্যবহার করে আমরা কি করতে পারি, এটা আমরা আমাদের একটা স্লাইডে, আমাদের পরবর্তী যে স্লাইড আছে এই স্লাইড থেকে জানা যাবে কখন ভেরিয়েশনাল মেথড বা পরিবর্তনশীল পদ্ধতি প্রযোজ্য হয়, যেটা ইতিপূর্বে আমি বলে ফেললাম। এবার আমরা জানতে চাই এই পরিবর্তনমূলক পদ্ধতির ভেরিয়েশনাল মেথডের নীতি, প্রিন্সিপালটা আমরা ব্যাখ্যা করব। প্রিন্সিপালটা কি, মূল নীতিটা কি? এর মূল নীতি হচ্ছে, কোনো সিস্টেমের হ্যামিল্টনিয়ানের যে প্রত্যাশিত মান থাকে, প্রত্যাশিত মানই হচ্ছে আইগেন ভ্যালু। এই প্রত্যাশিত মান ভূমিস্তরের শক্তি থেকে, প্রত্যাশিত মান ভূমিস্তরের শক্তির সমান অথবা তার থেকে বড় হবে। এই ভেরিয়েশনাল মেথড আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভেরিয়েশনাল মেথড। দিস ইজ এ অ্যাপ্রক্সিমেশন মেথড। তো যেটার মূল নীতিটা হলো কি? মূল নীতি হলো এক্সপেকটেশন ভ্যালু অফ হ্যামিল্টনিয়ান ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন ই নট হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি। অর্থাৎ কোনো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তরের যে শক্তি, এই শক্তির সর্বোচ্চ মানই হচ্ছে কোনো স্টেটের এক্সপেকটেশন ভ্যালু, অথবা এটা বলতে পারি এক্সপেকটেশন ভ্যালু ভূমিস্তরের মানের সমান অথবা তার চেয়ে বড়, ছোট না। এবার আমরা এটাকে এক্সপ্লেইন করতে চাই। এক্সপ্লেইন করার জন্য আমরা হ্যামিল্টনিয়ানকে তো এইচ বলেছি, এইচ হ্যামিল্টনিয়ান, যার আইগেন ফাংশন হচ্ছে সাই এন। তাহলে আইগেন ভ্যালু ইকুয়েশন হবে এইচ সাই এন ইকুয়াল টু ই সাই এন। এখানে ই হচ্ছে আইগেন ভ্যালু। এগুলো আমাদের বারবারই আমরা এইরকম ইকুয়েশন ব্যবহার করেছি। এই ইকুয়েশনটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিই। এখানে আইগেন ফাংশন সাই এন আমরা জানি যে এরা অভিনর্মী সেট তৈরি করে। অভিনর্মী সেট তৈরি করলে এই সেট দিয়ে যে কোনো ওয়েভ ফাংশনকে ডিফাইন করতে পারবো আমরা। তাহলে এই ওয়েভ ফাংশন ছাড়া আরও একটা ওয়েভ ফাংশন, যে কোনো একটা ওয়েভ ফাংশন ফাই
এই phi n কে ডিফাইন করতেছি এই সেটের মধ্যে দিস ইজ ইকুয়াল টু সাম a n psi n সাম ওভার n। ইকুয়েশন নাম্বার 2, এই a n হচ্ছে a n কে বলা হয় প্রসারণ সহগ অর্থাৎ psi n দ্বারা আমরা phi কে ডিফাইন করলাম। এবার যদি psi n নর্মালাইজড ওয়েভ ফাংশন হয় তাহলে আমরা প্রত্যাশিত মান বা এক্সপেকটেশন ভ্যালু, প্রত্যাশিত মান, হ্যামিল্টনিয়ানের প্রত্যাশিত মান, এই হ্যামিল্টনের প্রত্যাশিত মানকে ডিফাইন করি আমরা এইভাবে, দিস ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন psi n স্টার h psi n ওভার ইন্টিগ্রেশন ওভার v। এই প্রত্যাশিত মান ইকুয়াল টু আইগেন ভ্যালু হচ্ছে en, একটা আইগেন ভ্যালু en পাওয়া যাবে। তাহলে এবার প্রত্যাশিত মান যে কোনো ওয়েভ স্টেটে, যে কোনো ওয়েভ ফাংশনের প্রত্যাশিত মান, এই প্রত্যাশিত মানটা আমরা ব্যবহার করেছি psi n স্টেটের জন্য। psi n ছিল নর্মালাইজড ওয়েভ ফাংশন, বাট নর্মালাইজড ওয়েভ ফাংশন না হয়ে যদি আননর্মালাইজড ওয়েভ ফাংশন হয় অথবা যে কোনো একটা ফাংশন হয়, যে কোনো ফাংশন phi এর উপর আমরা যে প্রত্যাশিত মান পাবো সেই প্রত্যাশিত মানের ভ্যালু হচ্ছে e phi, যে আইগেন ভ্যালু হচ্ছে e phi ইকুয়াল টু হলো ইন্টিগ্রেশন phi স্টার h phi ইন্টিগ্রেশন ওভার dv ডিভাইডেড বাই phi স্টার phi dv। ইকুয়েশন নাম্বার 3, ইকুয়েশন নাম্বার, দিস ইজ দ্য ডেফিনেশন অফ এক্সপেকটেশন ভ্যালু। যদি ওয়েভ ফাংশনটা কি নর্মালাইজড না হয়ে থাকে তাহলে এই ডেফিনেশন ব্যবহার করি, আর যদি নর্মালাইজড হয় তাহলে আমরা এইরকম ডেফিনেশন ব্যবহার করি। ওকে, এই সমীকরণে আমরা যদি 2 নাম্বার ব্যবহার করি, 2 নাম্বার ব্যবহার করে এই সমীকরণটা যদি লিখি তাহলে হবে e phi ইকুয়াল টু e phi স্টার, এখান থেকে phi দিস ইজ phi, এটাকে phi স্টার করা যায়। phi স্টার মানে phi কমপ্লেক্স কনজুগেট। phi কমপ্লেক্স কনজুগেট যদি হয় তাহলে সাম অফ ইন্টিগ্রেশন তো আছেই, সাম অফ an স্টার psi n স্টার, তারপরে h, তারপরে phi কে লিখতেছি আমরা সাম অফ am, একটা সাবস্ক্রিপ্ট বদলাই দিলাম, n ব্যবহার করছি আগে এই জন্য সাবস্ক্রিপ্ট বদলাই লিখছি am psi m ইন্টিগ্রেশন ওভার দি ভলিউম v। সিমিলারলি নিচে ইন্টিগ্রেশন phi স্টারের জন্য সাম অফ n an স্টার psi n স্টার, তারপর এই phi এর জন্য সাম অফ am psi m। ওকে, এটাকে একটু সিম্পলিফাই করি, সরল করে লিখি। সরল করে লিখলে হবে কি, সরল করে লিখলে হবে আমরা এই সামেশনগুলোকে সামনে দিয়ে দিই, সামেশন ওভার n, সামেশন ওভার m an স্টার am, তারপরে psi n স্টার h psi m, ইন্টিগ্রেশনটা ভিতরে লিখি dv। এইখানে একইভাবে ইন্টিগ্রেশন ভিতরে নেই, সামটাকে বাইরে নিয়ে আসি, an স্টার am ইন্টিগ্রেশন psi n স্টার psi m ইন্টিগ্রেশন dv। ওকে, আবার এইখানে যদি আমরা আইগেন ভ্যালু ইকুয়েশন ব্যবহার করি তাহলে আমরা এরকম পাই আইগেন ভ্যালু ইকুয়েশন করলে, ইকুয়েশন ব্যবহার করে এইখানে আইগেন ভ্যালু ইকুয়েশন ব্যবহার করলে, আইগেন ভ্যালু ইকুয়েশন এইটা যদি ব্যবহার করি তাহলে আমরা পাবো এখানে সাম ওভার m an স্টার am স্টার। এইখানে একটা
এইখানে পাবো কি আমরা সাই এম, ই এম সাই এম, অর্থাৎ এইচ সাই এম এর জন্য পাবো ই এম সাই এম। ই এম একটা রিয়েল কোয়ান্টিটি, এটা ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে হচ্ছে ই এম ইন্টিগ্রেশনের ভিতরে থাকলো কি, ভিতরে থাকলো সাই এন স্টার সাই এম ইন্টিগ্রেশন ওভার ভি, নিচে নিচে সাম ওভার এম, সাম ওভার নিচে সাম দুইটা আছে, একটা সাম ওভার এন, একটা সাম ওভার এন, সাম ওভার এম, সাম ওভার এম, তারপর ইন্টিগ্রেশন সাই এন স্টার সাই এম ডিভি। ওকে, তাহলে আমরা এইটা জানি, দিস ইজ ক্রোনেকার ডেল্টা এন এম, এইটাও ক্রোনেকার ডেল্টা এম এন। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে সমান সমান সাম ওভার এন সাম ওভার এম এ এন স্টার এ এম ক্রোনেকার ডেল্টা এন এম, এটার জন্য ক্রোনেকার ডেল্টা এম এন, নিচে সাম ওভার এন সাম ওভার এম, হলো এইখানে 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 কোএফিশিয়েন্টগুলো লিখতে ভুল হয়েছে, এইখানে হবে সাম ওভার এম এন এ এন স্টার এ এম, তাহলে এখানে হবে এ এন স্টার এ এম ক্রোনেকার ডেল্টা এন এম। এবার আমরা একটা সামেশন করে ফেলবো, এম এর উপর যে সামেশনটা আছে সেই সামেশনটা যদি কমপ্লিট করি, তাহলে এখানে দেখি আমরা এম যদি এন হয়, এম যদি এন হয় তাহলে ক্রোনেকার ডেল্টা এন এন, ক্রোনেকার ডেল্টা এন এন ইজ 1, তাহলে আমরা লিখব সাম ওভার এন থাকলো, এম এর কাজ হয়ে যাবে, তাহলে হচ্ছে দিস ইজ ইকুয়াল টু এ এন স্টার এ, এই এম এন হয়ে যাবে এন, আর কি এখানে আর একটু ভুল হয়ে গেছে, এখানে আবার ই এম থাকবে, ই এম থাকবে ই এম, আর এই এম হয়ে যাবে এন, এম হয়ে যাবে এন, ক্রোনেকার ডেল্টা এন এন, ক্রোনেকার ডেল্টা এন এন ইজ 1। সিমিলারলি নিচে কি হবে, সাম ওভার এন থাকবে, এম এর সামেশন হয়ে যাবে, এম এর সামেশন হয়ে গেলে কি হবে, এম যখন এন হবে ক্রোনেকার ডেল্টা এন এন, ক্রোনেকার ডেল্টা এন এন 1, সেই ক্ষেত্রে আমরা লিখব এ এন স্টার এ এন, এইটা এম হয়ে গেল। ওকে, তাহলে এবার আমরা এই ইকুয়েশনের উভয় পক্ষ থেকে যদি গ্রাউন্ড স্টেট এনার্জি বাদ দেই, তাহলে আমরা পাই গ্রাউন্ড স্টেট এনার্জি যদি বাদ দিয়ে দেই, তাহলে আমরা এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনের গ্রাউন্ড স্টেট বাদ দিলে আমরা পাই ই ফাই মাইনাস ই নট, গ্রাউন্ড স্টেট এনার্জি বিয়োগ করলাম, তাহলে এই পাশেও যদি বিয়োগ করি তাহলে হলো কি সামেশন over n a n star a n, this is a n square e n minus e naught, নিচে হচ্ছে সামেশন ওভার n a n স্কোয়ার a n। শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে এগুলো জেনেছি যে সাই এ এন স্টার এ এন ইকুয়াল টু এ এন স্কোয়ার। ওকে, তাহলে তাই লিখলাম। এইবার আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেব, সিদ্ধান্তটা এইরকম, এই ইকুয়েশনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যামপ্লিটিউড
এ এন স্কোয়ার এটা নেভার ইকুয়াল টু জিরো, এটা জিরো না, এটা জিরো হবে না। এবং ই এন মাইনাস ই নট এটা জিরো না, নেগেটিভও না, এটা জিরো হবে না, নেগেটিভ হবে না, কারণ এটা গ্রাউন্ড স্টেট এনার্জি আর এটা আদার দেন গ্রাউন্ড স্টেট এনার্জি। আদার দেন গ্রাউন্ড স্টেট এনার্জি অলওয়েজ গ্রেটার দেন গ্রাউন্ড স্টেট এনার্জি, সুতরাং দিস ইজ পজিটিভ। কাজী এইটা পজিটিভ, এইটা নন জিরো, সুতরাং এইটা অবশ্যই পজিটিভ, অর্থাৎ ই ফাই মাইনাস ই নট গ্রেটার দেন জিরো ইকুয়াল টু গ্রেটার দেন জিরো, অথবা ই ফাই equal or greater than E naught. This is the fundamental principle of variational method. Variational পরিবর্তনমূলক পদ্ধতির মূল কথা হচ্ছে যে কোনো স্টেটের এনার্জি গ্রাউন্ড স্টেট এনার্জি থেকে বড় হবে, সমান হবে অথবা বড় হবে। সুতরাং আমরা ভেরিয়েশনাল মেথডের প্রিন্সিপালকে আমরা ডিফাইন করলাম, এক্সপ্লেইন করলাম। অর্থাৎ যে কোনো স্টেটে কেন ফাই এর মধ্যে ফাইয়ের মধ্যে এইচ এর প্রত্যাশিত মান ভূমি স্তরের মানের চেয়ে বেশি বা সমান। এবার আমরা এই ভেরিয়েশনাল মেথড কিভাবে প্রয়োগ করে কোন কোন স্টেপ ফলো করতে হয় সেই স্টেপগুলো আমরা একে একে বলবো। ভেরিয়েশনাল মেথড আমরা ইউজ করি কখন? ভেরিয়েশনাল মেথড ইউজ করি, এটার মূল নীতিটাই হলো যে গ্রাউন্ড স্টেট এনার্জির থেকে অন্য কোনো স্টেটের এনার্জি বেশি হবে। তাহলে আমরা বিভিন্ন ধরনের স্টেট ফাংশন, যেটাকে টেস্ট ওয়েভ ফাংশন বলা হয়, টেস্ট ওয়েভ ফাংশন ফাই 1, ফাই 2, ফাই 3 ইত্যাদি আমরা পছন্দ করব, এবং পছন্দ করে প্রত্যেকটার জন্য এক্সপেকটেশন ভ্যালু বের করব। এক্সপেকটেশন ভ্যালু মানে হচ্ছে কি আইগেন মান বের করব। আইগেন মান বের করলে এর মধ্যে সবগুলোর মানেই গ্রাউন্ড স্টেটের মান থেকে, গ্রাউন্ড স্টেট এনার্জি লেভেল থেকে বড় হবে। এর মধ্যে সবচেয়ে ছোট যেটা, সেটাই হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জির সবচেয়ে কাছের মান হবে, সেই মানটাই হচ্ছে আমরা এক্সপেকটেশন ভ্যালু হিসাবে কনসিডার করব। সেজন্য আমাদের কতগুলো স্টেপ ফলো করতে হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে স্টেপ ওয়ান হচ্ছে আমরা ওয়েভ ফাংশন ঠিক করব। ওয়েভ ফাংশন ইন টার্মস অফ প্যারামিটার, একটা প্যারামিটার সংযোজন করে ওয়েভ ফাংশন ঠিক করব। ওয়েভ ফাংশন একটা প্যারামিটারের উপর নির্ভরশীল একটা ওয়েভ ফাংশন ঠিক করব। স্টেপ টুতে এই ওয়েভ ফাংশনের উপর হ্যামিল্টনিয়ানের এক্সপেকটেশন ভ্যালু আমরা নির্ণয় করব, যেটার মধ্যে প্যারামিটার থাকবে, প্যারামিটার নির্ভর এক্সপেকটেশন ভ্যালু হবে। স্টেপ থ্রি এই এইচ কি আমরা প্যারামিটারের সাপেক্ষে ব্যবকলন করব, অর্থাৎ এইচ এক্সপেকটেশন ভ্যালু অফ এইচকে মিনিমাইজ করব। মিনিমাইজ করার শর্ত হচ্ছে ডেল এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ বা ডেল আলফা যদি প্যারামিটার হয়, আলফার সাপেক্ষে এটাকে ব্যবকলন করব, ব্যবকলন ইকুয়াল টু 0 হবে। সেইখান থেকে 0 করে আলফার মান নির্ণয় করব। এই আলফার মান স্টেপ ফোর ওই আলফার মান এইখানে যেই আমরা এক্সপেকটেশন ভ্যালু পাইলাম, সেই এক্সপেকটেশন ভ্যালুর উপরে আলফার মান যদি আমরা বসাই দিই, তাহলেই আমরা ন্যূনতম এক্সপেকটেশন ভ্যালু পাবো। সেই ন্যূনতম এক্সপেকটেশন ভ্যালুটাই হলো আমাদের কাঙ্ক্ষিত এনার্জি। তাহলে এই স্টেপগুলো আমরা যখন ভেরিয়েশনাল মেথড যখন প্রয়োগ করব, এই স্টেপগুলোর দিকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ স্টেপ বাই স্টেপ আমরা যদি কাজে অগ্রসর হই, তাহলে আমরা গন্তব্যে পৌঁছতে পারব। এইবার আমরা এর একটা প্রয়োগ, ভেরিয়েশনাল মেথডের প্রয়োগটা দেখি। যে স্লাইডে ভেরিয়েশনাল মেথডের প্রয়োগ হচ্ছে কি, ভেরিয়েশনাল মেথডের প্রয়োগ হচ্ছে পরিবর্তনশীল পদ্ধতি প্রয়োগ করে
হাইড্রোজেন পরমাণুর ভূমি স্তর নির্ণয় করা। তো এখানে যে ফার্স্ট স্টেপ আমাদের ওয়েভ ফাংশন সিলেক্ট করা, একটা ট্রায়াল ওয়েভ ফাংশন চুজ করতে হবে। এই ট্রায়াল ওয়েভ ফাংশন চুজ করাটা অত্যন্ত জরুরি জিনিস। এই ওয়েভ ফাংশন যদি ঠিক মতো চুজ করা যায় তাহলে এই ভেরিয়েশনাল মেথড ব্যবহার করে সঠিক ফলাফল লাভ করা যায়। আর ওয়েভ ফাংশন যদি ঠিক না হয় তাহলে বাকিটাও, অর্থাৎ বাকি এনার্জি ক্যালকুলেশন করাও সহজ হবে না। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ভূমি শক্তি স্তর নির্ণয় করা। সেই জন্য ভূমি শক্তি স্তরের, হাইড্রোজেন পরমাণুর ভূমি শক্তি স্তরের ট্রায়াল ওয়েভ ফাংশন, ট্রায়াল ওয়েভ ফাংশন আমরা ধরে নিচ্ছি সাই হচ্ছে a e টু দি পাওয়ার মাইনাস আলফা আর বাই এ নট। এখানে এ নট হলো বোর রেডিয়াস, আমাদের জানা আছে বোর রেডিয়াস কি জিনিস, বোর রেডিয়াস। ইকুয়েশন নাম্বার, এটা আমার ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 2, এইটাকে একটু সরল করার জন্য আমরা ধরে নিচ্ছি এখানে কি আলফা বাই এ নট ইকুয়াল টু এ ধরে নিই, তাহলে আমার ওয়েভ ফাংশনটা হলো সাই ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস এ আর, ইকুয়েশন নাম্বার 2। ওকে, এটা একটু সুবিধাজনক, এটার চেয়ে এটা সুবিধাজনক। এবার হাইড্রোজেন পরমাণুর হ্যামিল্টনিয়ান এইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস এ স্কয়ার স্কোয়ার বাই 2m ডেল স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই আর। ই স্কোয়ার বাই আর হচ্ছে পটেনশিয়াল এনার্জি, দিস ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি, এটা হলো পটেনশিয়াল এনার্জি। ইন সিজিএস সিস্টেম potential energy V is the function of R, this is equal to minus E square R CGS system in CGS system, in CGS system. এবার ওয়েভ ফাংশন যেহেতু ডিপেন্ডস অনলি অন আর, এখানে থিটা বা ফাই নাই, সেই কারণে শ্রোডিঙ্গার ইকুয়েশনের যেই হ্যামিল্টনিয়ানটা আছে, এই হ্যামিল্টনিয়ানটা হবে শুধু আর এর উপর নির্ভরশীল হ্যামিল্টনিয়ান, অর্থাৎ এখানে ফাই এবং থিটা এর প্রয়োজন নাই। তাহলে এটাকে যদি আমরা ওই আর এর অংশটা লিখি তাহলে এইভাবে লিখবো a is equal to minus a squared by 2m 1 by r square d by dr of r square d by dr, এই যে ডেল স্কোয়ারের জন্য এটা লেখা হইল মাইনাস ই স্কোয়ার আর। এটাকে আরেকটু সুদৃশ্য করার জন্য মাইনাস সি ইকুয়াল টু মাইনাস এ স্কয়ার টুয়াইস এম, অর্থাৎ এ স্কয়ার টুয়াইস এম এর জন্য মাইনাস এ স্কয়ার টুয়াইস এম এর জন্য যদি সি ধরে নেই তাহলে সমীকরণটা দেখতে সুন্দর হইল, অর্থাৎ এইচ ইকুয়াল টু দাঁড়াইলো সি বাই আর স্কোয়ার ডি বাই ডি আর অফ আর স্কোয়ার ডি বাই ডি আর মাইনাস ই স্কোয়ার আর। দিস ইজ আওয়ার ইকুয়েশন নাম্বার 3। ওকে, আমার হ্যামিল্টনিয়ান হইল। এবার প্রথম কাজ হচ্ছে এটা স্টেপ, ওই যে স্টেপগুলো 1 2 3 বলছি তার বাইরে এই এর মান নির্ণয় করা। এ হচ্ছে এখানে, এটাকে বলা হয় নর্মালাইজড কনস্ট্যান্ট। এই নর্মালাইজড কনস্ট্যান্টের ভ্যালু বের করা, এর মান নির্ণয় করা, এর মান নির্ণয় করি। এর মান কিভাবে নির্ণয় করব? নর্মালাইজড যেই কন্ডিশন আছে, নর্মালাইজেশন কন্ডিশন দিয়ে আমরা এর মান নির্ণয় করব। নর্মালাইজেশন কন্ডিশনটা কি? নর্মালাইজেশন কন্ডিশনটা হচ্ছে ইন্টিগ্রেশন সাই স্টার সাই ডিভি ইকুয়াল টু 1, ইন্টিগ্রেশন সাই স্টার সাই ইকুয়াল টু 1। তাহলে সাই স্টার এই যে সাই স্টার, এটা যেহেতু একটা রিয়েল কোয়ান্টিটি, এখানে ইমাজিনারি অংশ নাই, সুতরাং সাই স্টার এইটাই হবে। তাহলে সাই স্টারের সাথে এ, সাইয়ের সাথে এ দুইবার এ কনস্ট্যান্ট, একে বাইরে নিয়ে লিখলাম,
এ স্কোয়ার। তাহলে থাকলো কি ই টু দ্য পাওয়ার মাইনাস এ আর, আর হলো ই টু দ্য পাওয়ার মাইনাস এ আর। ওকে, ডিভি, ডিভি কি ইন্টিগ্রেশন, এটা ইন্টিগ্রেশন ডিভি, ডিভি ইকুয়াল টু আমরা জানি ডিভি ইকুয়াল টু হলো আর স্কোয়ার ডি আর সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এখানে ইন্টিগ্রেশন তিনটা হবে, আর এর উপরে হবে, থিটার উপরে হবে, ফাইয়ের উপরে হবে। তাহলে আর এর উপর ইন্টিগ্রেশন হলো আর স্কোয়ার ডি আর 0 টু ইনফিনিটি, থিটার উপর হবে 0 টু পাই সাইন থিটা ডি থিটা, ফাইয়ের উপর ইন্টিগ্রেশন হবে 0 টু টুয়াইস পাই ডি ফাই ইকুয়াল টু 1। আর এইটা ইকুয়াল টু টুয়াইস পাই ইন্টিগ্রেশন, আর এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা 2 পাবো। তাহলে 2 আর টুয়াইস পাই 4 পাই, 4 পাইকে সামনে নিয়ে লিখবো, 4 পাইকে সামনে নিয়ে লিখলে হবে কি, সামনে নিয়ে লিখলে 4 পাই স্কোয়ার, 4 পাই নট স্কোয়ার, 4 পাই এ স্কোয়ার। আর ইন্টিগ্রেশন থাকলো কি, ইন্টিগ্রেশন থাকলো আর স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস 2 এ আর ডি আর ইকুয়াল টু 1। ওকে, এবার আমরা এইখানে আসি 4 পাই এ স্কোয়ার, এই ইন্টিগ্রেশনটার ভ্যালু কত? এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে এই ইন্টিগ্রেশনটুকুর ভ্যালু, এটাকে আলাদা করে একটু দেখাই আমি। এই ইন্টিগ্রেশনটার ভ্যালু হচ্ছে, এখানে দেখাই, এটাকে এই ইন্টিগ্রেশনটাকে আই বলি, আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি কি আর স্কোয়ার ই টু দ্য মাইনাস 2 এ আর ডি আর। এটাকে ইন্টিগ্রেশন করার জন্য এখানে 2 এ আর ইকুয়াল টু এক্স লিখি, তাহলে এটাকে ব্যবকলন করি, ব্যবকলন করলে হবে 2 এ ডি আর ইকুয়াল টু ডি এক্স। তাহলে ডি আর ইকুয়াল টু হলো কি ডি এক্স বাই 2a। এই মানগুলো যদি এখানে বসায় দিই তাহলে পাবো কি আর স্কোয়ার, এখান থেকে আর স্কোয়ার যাবে, তাহলে ওইখানে যদি বসাই দিলে হবে, আমরা পাবো কি, বসাই দিলে হলো কি এই আর স্কোয়ারের জন্য আর, এখান থেকে আর পাই আমরা এক্স বাই টুয়াইসে। তাহলে আর স্কোয়ারের জন্য হচ্ছে 1 বাই টুয়াইস এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স, ডি আর এর জন্য হচ্ছে ডিএক্স বাই টুয়াইসে। ইন্টিগ্রেশন তো আছেই, তারপরে কনস্ট্যান্ট ভ্যালুগুলো বাইরে দিয়ে দেই, বাইরে হলো কি 1 বাই টুয়াইস এ, 1 বাই টুয়াইস এ হোল কিউব, এখানে একটা আর এখানে একটা হোল কিউব, ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি এক্স স্কোয়ার ই টু দ্য মাইনাস এক্স ডিএক্স। দিস ইজ ইকুয়াল টু গামা 3, দিস ইজ ইকুয়াল টু একটা গামা ফাংশন, এটা গামা ফাংশন, দিস ইজ ইকুয়াল টু 1 বাই টুয়াইস এ, 1 বাই টুয়াইস এ হোল কিউব, দিস ইজ ইকুয়াল টু গামা কি 2 প্লাস 1, গামা 2 প্লাস 1, that is 1 by twice a whole cube gamma 3, yes gamma 3, this is gamma 3, gamma 3 হচ্ছে factorial 2, gamma 3 হচ্ছে gamma 3 equal to factorial 2, তাহলে হলো কি 1 by twice a whole cube into factorial 2, factorial 2 is 2, তাহলে হলো কি, তাহলে this is a integration equal to দাঁড়াইলো, ইন্টিগ্রেশনের যদি আমরা সমাধান করি তাহলে হলো 1 বাই 4 a কিউব, এই আই অর্থাৎ এইটা ইকুয়াল টু আমরা পাইলাম কি, আমরা পাইলাম 1 বাই 4 a কিউব, 1 বাই 4 a কিউব। তাহলে এইখানে আসি 4 পাই এ স্কোয়ার, এইটার জন্য পাবো আমরা এইটুকুর জন্য লিখবো, কি এইটুকুর জন্য লিখবো 1 বাই 4 এ কিউব ইকুয়াল টু 1, তাহলে 4 বাদ, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু হলো কি এ কিউব বাই পাই,
আর এ হলো এ ইকুয়াল টু রুট অফ এ কিউব বাই পাই, হ্যাঁ, এ কিউব বাই এর মান পাইলাম আমরা। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন হলো normalized wave function psi equal to হলো root of a cube by pi e to the power minus ar equation number 5। ওকে, এইবার আমাদের স্টেপ 2 এ যাব। স্টেপ 1 ছিল ওয়েভ ফাংশনকে ঠিক করা, ওয়েভ ফাংশনকে আমরা ঠিক করেছি। স্টেপ 2 এর হচ্ছে যে ওয়েভ ফাংশন নিছি সেই ওয়েভ ফাংশনে হ্যামিল্টনিয়ানের এক্সপেকটেশন ভ্যালু বের করা। হ্যামিল্টনিয়ানের এক্সপেকটেশন ভ্যালু, প্রত্যাশিত মান, এক্সপেকটেশন ভ্যালু যদি আমরা নির্ণয় করি তাহলে হবে এক্সপেকটেশন ভ্যালু, প্রত্যাশিত মান। স্টেপ 2 প্রত্যাশিত মান হচ্ছে এক্সপেকটেশন ভ্যালু এইচ ইকুয়াল টু হচ্ছে কি ব্রাশ আই এস ক্যাট সাই ইকুয়েশন নাম্বার 6। এই ইকুয়েশনটা, এই ক্যালকুলেশনটা সহজ করার জন্য আমি মনে করি এইভাবে করা যায়। এইটা ক্যালকুলেশন করি, অর্থাৎ হ্যামিল্টনিয়ান ক্যাট সাইটা আগে ক্যালকুলেশন করে নেই। হ্যামিল্টনিয়ানটা কি? এইচকে আমরা ডিফাইন করেছি, এই যে 3 নম্বর সমীকরণে এইচ ডিফাইন করা আছে, ওই মানটা আমরা বসাই। তাহলে সি বাই আর স্কোয়ার ডি বাই ডি আর অফ আর স্কোয়ার ডি বাই ডি আর স্কোয়ার ডি বাই ডি আর dr minus e square r. This is Hamiltonian. এই হলো ক্যাট সাই। ওকে, এই অপারেশনটুকু, এখানে একটা অপারেশন আছে, এটা দিয়ে এটাকে ব্যবকলন করা আছে। ব্যবকলনটা আমরা করে ফেলি। ব্যবকলনটা করার পরে আমরা এই যে এইটা ব্যবকলন করব। ব্যবকলনটা করলে যেটা দাঁড়ায় সেটা লিখে দিচ্ছি, সেটা হলো কি সি ডি স্কোয়ার বাই ডি আর স্কোয়ার প্লাস 2 সি আর ইনভার্স 1 ডি বাই ডি আর মাইনাস ই স্কোয়ার বাই আর ক্যাট সাইয়ের জন্য লিখছি এ ই টু দি পাওয়ার মাইনাস এ আর, এই ক্যাট সাইয়ের জন্য এটা লিখলাম। এইবার এই অপারেটর এটার উপর অপারেট করবে, এই অপারেটর এটার উপর অপারেট করবে ইত্যাদি। তাহলে অপারেটরগুলো আমরা যদি অপারেট করি তাহলে কি দাঁড়ায় সেটা এই পাশে একটু লিখে রাখি। অর্থাৎ ডি বাই ডি আর, এই যে এই অপারেটরটা যদি এটার উপর অপারেট করে তাহলে ডি বাই ডি আর অফ a e to the power minus a r, this is equal to a e to the power minus a r minus a এটাকে আবার ব্যবকলন করে এটা হলো। তাহলে this is equal to minus a বড় a e to the power minus a r। আবার এইটা যদি হয় d স্কোয়ার ডি আর স্কোয়ার অফ a e to the power minus a r, তার মানে কি? তার মানে এইটার উপর আবার ব্যবকলন ডি বাই ডি আর অফ এ মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস এ আর। তাহলে এইখান থেকে এইটাকে ব্যবকলন করলে একবার পাবো এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস এ আর। ওকে, এই মানগুলো এখানে বসাই দেবো। এইটা এইখানে এই মানটা, এইটার জন্য এই মান ব্যবহার করব। তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এখান থেকে ওই মানগুলো ব্যবহার করার পরে এই মান এইখানে ব্যবহার করার পরে যেটা পাই সেটা হলো সেকেন্ড ব্র্যাকেট সি এ স্কোয়ার মাইনাস 2c প্লাস ই স্কোয়ার আর ইনভার্স 1
সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তারপরে এ ই টু দি পাওয়ার মাইনাস এ আর। ওকে, এটাকে আরেকটা লাইন করব, সেকেন্ড ব্র্যাকেট সি এ স্কোয়ার মাইনাস 2c প্লাস ই স্কোয়ার r minus 1, r to the power minus 1, this is r to the power minus 1, r to the power minus 1, second bracket close, this is cat psi, this is cat psi. ওকে, এইবার এই ভ্যালুটা অর্থাৎ h cat psi এই ভ্যালুটা এখানে যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি পাবো, এখানে এটা মুছে ফেলি, এইখানে ব্যবহার করি এইখানে, তাহলে হলো ব্রা সাই সেকেন্ড ব্র্যাকেট সি এ স্কোয়ার মাইনাস 2c প্লাস ই স্কোয়ার, তারপরে আর ইনভার্স 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ক্যাট সাই। ওকে, এইটাকে সরল করি, এই ক্যাট সাই দিয়ে এটাকে গুণ হবে, এবার এটা রিয়েল কোয়ান্টিটিকে বাইরে নিয়ে নিই, তাহলে সি এ স্কোয়ার ব্রা সাই ক্যাট সাই। শিক্ষার্থীবৃন্দ কী করলাম, এইটা দিয়ে এইটাকে গুণ করলাম, তা আর এটাকে সামনে নিয়ে লিখলাম, এটা রিয়েল কোয়ান্টিটি সামনে যাবে। ওকে, এবং এইটা মাইনাস এটা রিয়েল কোয়ান্টিটি বাইরে থাকুক, 2c প্লাস ই স্কোয়ার, এই যে ব্রা এটার উপর যাবে অর্থাৎ ব্রা সাই আর ইনভার্স 1 ক্যাট সাই। ওকে ওকে, এবার আরেকটু কাজ বাকি আছে, সেই কাজটা হলো এখানে করে দেখাই, অর্থাৎ এইটার মান নির্ণয় করা, এইটুকুর মান নির্ণয় করা, এইটুকুর মান নির্ণয় করা, এইটুকুর মান নির্ণয় করলে কী হবে, এইটার মান নির্ণয় করলে হবে, এটার মান নির্ণয় করলে কী হবে, ব্রা সাই r inverse 1 cat psi, this is equal to integration psi star r inverse psi dv. ওকে, psi star কি, psi star psi এগুলো একই রকম, যেখানে এখানে রিয়েল কোয়ান্টিটি, সুতরাং psi star থেকে একটা psi star থেকে psi star psi star থেকে a এবং psi থেকে a অর্থাৎ a স্কোয়ার আসবে, a স্কোয়ার, এটা এই মান বসাচ্ছি a স্কোয়ার ই টু দ্য পাওয়ার মাইনাস এ আর, আর হলো কি, আর হলো এখানে আর ইনভার্স মানে 1/r, আর হলো কি সাইয়ের থেকে আসবে ই টু দ্য মাইনাস এ আর, আর এই ইন্টিগ্রেশন থেকে কি আসবে, ইন্টিগ্রেশন থেকে হচ্ছে আর স্কোয়ার ডি আর ইন্টু 4π আসবে, 4π এগুলো দেখানো হয়েছে, 4π কীভাবে আসে, এই যে এইগুলোর ইন্টিগ্রেশন হচ্ছে 4π, তাহলে কি আসলো, তাহলে আসলো এ স্কোয়ার 4π সামনে লিখি 4π ইন্টিগ্রেশনে সরল করলে আর ই টু দ্য পাওয়ার মাইনাস 2 এ আর ডি আর 0 টু ইনফিনিটি। এই ইন্টিগ্রেশনটা এইটার মতোই, হ্যাঁ এখানে হবে গামা 2, এটা হবে গামা 2, তাহলে এটার ফলাফল হচ্ছে কি 4π এ স্কোয়ারের মান বসাই দেই, এ স্কোয়ারের মান হচ্ছে এ স্কোয়ারের মান হচ্ছে a কিউব বাই পাই ইন্টু 4π, আর এই ইন্টিগ্রেশনের ভ্যালু হচ্ছে 1/2 a স্কোয়ার গামা 2 is 1, গামা 2 হচ্ছে 1, তাহলে 1 লিখি 1। ওকে, তাহলে এইগুলোকে যদি আমি সরল করলে এর ফলাফল হচ্ছে a, অর্থাৎ এইটার ফলাফল হচ্ছে a, তাহলে এক্সপেকটেশন ভ্যালু a is equal to পাইলাম আমরা কি, এক্সপেকটেশন ভ্যালু a is equal to হলো c a স্কোয়ার, এটা 1, this is equal to 1 মাইনাস 2c প্লাস ই স্কোয়ার, দিস ইজ ইকুয়াল টু a, এই যে এখান থেকে বের করলাম a। ওকে, তাহলে আমরা কি পাইলাম, এক্সপেকটেশন ভ্যালু s পাইলাম,
এইচ ইকুয়াল টু পাইলাম কি, এইচ ইকুয়াল টু পাইলাম এইচ ইকুয়াল টু হলো কি আমাদের, এইচ ইকুয়াল টু এটা সরল যদি করি, সরল করলে হলো মাইনাস সি এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এ। হ্যাঁ, সি এবার সি এর মানটা যদি বসাই দিই, সি এর মান বসাই দিলে হলো এ স্কোয়ার স্কোয়ার টুয়াইস এম, এ স্কোয়ার স্কোয়ার টুয়াইস এম এ স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এ। হ্যাঁ, ওকে, দিস ইজ স্টেপ 2 কমপ্লিট করলাম। স্টেপ 2 কমপ্লিট হলো। এবার মিনিমাইজেশন, এবার মিনিমাইজ করতে হবে, অর্থাৎ এক্সপেকটেশন ভ্যালু এইচ কে, হ্যামিল্টনিয়ানের এক্সপেকটেশন ভ্যালুকে মিনিমাইজ করব, অর্থাৎ যেই প্যারামিটার আছে এই প্যারামিটার দিয়ে তাকে ব্যবকলন করব। এখানে প্যারামিটারটা হচ্ছে এ, তাহলে ডি এক্সপেকটেশন ভ্যালু অফ এইচ ডি এ, এর সাপেক্ষে ব্যবকলন, এর সাপেক্ষে এটাকে ব্যবকলন করলে দাঁড়ায়, এখান থেকে এটাকে ব্যবকলন যদি করি তাহলে হচ্ছে এ স্কোয়ার স্কোয়ার টুয়াইস এম টু এ মাইনাস ই স্কোয়ার মাইনাস ই স্কোয়ার 1, দিস ইজ ইকুয়াল টু 0, দিস ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এখান থেকে আমরা এ ইকুয়াল টু পাচ্ছি, এ ইকুয়াল টু পাচ্ছি এম স্কোয়ার বাই এ স্কোয়ার স্কোয়ার, যেটা হলো কি, যেটা হলো 1 বাই এ নট। হোয়াট ইজ এ নট? এ নট কে আগেই ডিফাইন করেছি, বোর রেডিয়াস। এ নট হচ্ছে বোর রেডিয়াস, তাহলে আমরা এ প্যারামিটারটা পাইলাম 1 বাই এ নট। সুতরাং এই যে এর মান, এইবার এক্সপেকটেশন ভ্যালু বসাইলেই আমরা কি করব, এক্সপেকটেশন ভ্যালুর মিনিমাম পাবো, মিনিমাম ভ্যালু পাবো। সুতরাং এই মিনিমাম ভ্যালু হচ্ছে গ্রাউন্ড স্টেট এনার্জি, গ্রাউন্ড স্টেট এনার্জি ইকুয়াল টু এক্সপেকটেশন ভ্যালু মিনিমাম, এক্সপেকটেশন ভ্যালু মিনিমাম, অর্থাৎ দিস ইজ ইকুয়াল টু এ স্কোয়ার স্কোয়ার টুয়াইস এম ইন্টু এর মান, এর এই মানটা, এর এই মান যদি বসাই আমরা তাহলে হবে এ স্কোয়ার এম স্কোয়ার ই টু দ্য পাওয়ার 4 by a square to the power 4 minus e square এর মান m e square by a square, this is equal to s not equal to দাঁড়াইলো s not equal to minus m e to the power 4 by 2 a square. This is ground state energy, energy of hydrogen atom। এবং আমরা দেখছি এই যে গ্রাউন্ড স্টেট এনার্জিটা হচ্ছে এক্সপেকটেশন ভ্যালুটা হলো আমাদের পরীক্ষালব্ধ মানের সমান, অর্থাৎ কাঙ্ক্ষিত। এইভাবে আমরা ভেরিয়েশনাল মেথড ব্যবহার করে কি করতে পারি, অনেক ক্ষেত্রে সফল ফলাফল, সঠিক ফলাফল পেতে পারি। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই ভেরিয়েশনাল মেথডের একটা প্রয়োগ করলাম, আর একটা প্রয়োগ সময়ের অভাবে করা গেল না, সেটা আশা করি তোমরা করবা। সেখানে শুধু একই রকমের ক্যালকুলেশন, একই রকমের স্টেপ ফলো করতে হবে, শুধু ওয়েভ ফাংশনটা হলো বিবেচ্য বিষয়। ওয়েভ ফাংশন এখানে এর জন্য ওয়েভ ফাংশন, অর্থাৎ সরল ছন্দিত দোলকের জন্য ওয়েভ ফাংশনটাকে এইভাবে একটা ট্রায়াল ওয়েভ ফাংশনটা সাই ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার মাইনাস আলফা এক্স স্কোয়ার, এইটা ধরে আগাইলেই, ওই ক্যালকুলেশনগুলো করলেই ফলাফলে পৌঁছে যাবে। আপাতত এখানে রাখলাম। সকলের জন্য শুভেচ্ছা থাকলো। আল্লাহ হাফেজ।